আজকের ভিডিওটা তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ আমি তোমাকে এমন একটা 7 দিনের সুপারফাস্ট এক্সাম স্টাডি চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা জানার পর তোমার মনে একটাই কথা আসবে, এত সহজে পড়াটা আগে কেন ভাবিনি। আর এটাও ভাববে এই ভিডিওটা আগে কেন দেখলাম না। তুমি হয়তো এখন ভিডিওটা দেখছো কারণ তোমার সামনে এক্সাম, আর তোমার মাথায় এখন একটাই ভয় ঘুরছে, এখনো তো কিছুই পড়িনি, এত কম সময়ে কিভাবে সিলেবাস শেষ করব। শোনো, এই ভয়টা তোমার একার না, তোমার মতো হাজারো স্টুডেন্ট আজ এই একই অবস্থায় আছে, কিন্তু পার্থক্য শুধু একটাই, কেউ ভয় পেয়ে বসে থাকে আর কেউ এই শেষ সময়টাকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যটাই বদলে দেয়। তুমি কোন দলে থাকবে সেটা তোমার হাতে, কারণ এক্সামে মার্কস কে পাবে সেটা নির্ভর করে না সারা বছর কে কত পড়েছে তার উপর, বরং নির্ভর করে শেষের এই কয়েকটা দিন কে কতটা স্মার্টলি ইউজ করেছে তার উপর। এই শেষের 7 দিনেই তুমি এমন ফল করতে পারো যা তোমাকে সেই সব সারা বছর পড়া টপারদের সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করাবে। তাই আজকের ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, কারণ আমি শুধু একটা প্ল্যান বলবো না, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চলেছি যেটা তোমার ভিতরের ঘুমন্ত স্টুডেন্টটাকে জাগিয়ে তুলবে। কিন্তু তার আগে আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলবো যা হয়তো তোমার নিজের জীবনের সাথেই মিল পাবে। গল্পটা এক ক্লাস 10-এ পড়া ছেলের। রোহিত একজন একদম সাধারণ ছাত্র, কিন্তু মাথাটা ছিল খুবই ট্যালেন্টেড। ক্লাস 10-এ ওঠার পর থেকেই ওর একটা স্বপ্ন ছিল বোর্ড এক্সামে 90%-এর উপরে নাম্বার পাবে। শুরুর প্রথমে 2 মাস ও খুব ভালোভাবে পড়াশোনা করত, রোজ সকালবেলা পড়া, ক্লাসে মনোযোগ, নোট তৈরি করা, সবকিছুই পারফেক্ট ছিল। কিন্তু ধীরে ধীরে তার মনোযোগ সরে যেতে থাকে। বন্ধুদের আড্ডা, মোবাইল গেম, সোশ্যাল মিডিয়া এইসব ওর রুটিনের এক বড় অংশ হয়ে যায়। রোহিত ভাবতো এখন তো সারা বছর পড়ে আছে, পরে ঠিক করে নেব। একদিন করে এই পরে পড়ব কথাটি অভ্যাসে পরিণত হয়। এভাবেই পুরো 6 মাস কেটে যায়। এরপর একদিন হঠাৎ স্কুলের টিচাররা বলল, স্টুডেন্টস আর 1 মাস পর বোর্ড এক্সাম। রোহিত যেন বজ্রাঘাতে আঘাত পেল। তার মাথায় তখন শুধু একটাই কথা ঘুরছিল, যদি আমি একটু আগে থেকেই পড়তাম। ওর বুক কেঁপে উঠলো এই ভেবে যে একটা বছর কেটে গেল অথচ বই ঠিক মতো খোলাই হলো না। কিন্তু সে হাল ছাড়লো না, নিজেকে বলল যা হয়েছে হয়েছে, এখন যেটুকু সময় আছে আমি তাতেই সব উজাড় করে দেব। সে টাইম টেবিল বানালো, নোট তৈরি করলো, রাতে ঘুম কমিয়ে পড়া শুরু করলো। কিন্তু ভাগ্য যেন মজা করছিল ওর সঙ্গে। এক্সামের ঠিক 1 সপ্তাহ আগে সে জ্বরে ভুগে পড়ল। ডাক্তার বলল তুমি এখন রেস্ট নাও। রোহিত তখন বিছানায় শুয়ে শুধু ভাবছিল, যদি আমি একটু আগে শুরু করতাম তাহলে আজ এই অবস্থায় থাকতাম না। তারপর বোর্ডের রেজাল্টের দিন, যখন সবাই খুশিতে উচ্ছ্বসিত, তখন রোহিত এক কোণে চুপ করে বসেছিল, কারণ ও ফেল করেছে। বন্ধুরা হাসাহাসি করলো, আত্মীয় স্বজন বলল ও তো ক্লাস 10-এই পাস করতে পারেনি, ভবিষ্যতে কি করবে। আর সেই দিন থেকে রোহিত নিজের জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। যে সময়কে গুরুত্ব দেয়, সময়ও তাকে রেজাল্টের সম্মান দেয়। বন্ধুরা, এই গল্পটা শুধু রোহিতের না, এই গল্পটা আমাদের সবার। এটি অন্য কারো গল্প নয়, বরং তোমাদের মধ্যে 90% ছেলে মেয়ের গল্প। তাই তো তুমি এখন এই ভিডিওটি দেখছো। ব্যাস পার্থক্য শুধু এটুকুই, তুমি এখন অসুস্থ নও, আর তোমার কাছে এক্সামের জন্য এখনো অনেক সময় আছে। কিন্তু তুমি যদি এখনো পড়াশোনা না করো, তাহলে সেই ক্লাস 10-এ ফেল করা ছেলেটির মতোই তোমার গল্পও হবে। তোমার কাছে এখনো সময় আছে এক্সামে পাস করার জন্য। আর তুমি যদি এটা ভাবো যে আমি সেই সময় থেকে পড়বো যখন পড়ার জন্য ভালো সময় আসবে, তো ভাই সময় ভালো হয় না, বানিয়ে নিতে হয়। তাই তোমার কাছে এখনো যে সময়টা আছে তাতে দিনরাত এক করে দাও, কারণ জীবনের কোনো গ্যারান্টি নেই কখন কি হয়ে যায় কে জানে, সেই ক্লাস 10-এ ফেল করা ছেলেটির মতো। আর আমি প্রে করি তোমাদের কেউ যেন সেই অবস্থায় পড়তে না হয়। তো এখন আমি আশা করি তুমি এই গল্পটার সঙ্গে ভালোভাবে রিলেট করতে পেরেছো। আর এখন আমি তোমার মধ্যে পড়াশোনার আগ্রহটা জাগিয়ে দিয়েছি, কিন্তু শুধু আগ্রহ থাকলেই তো হবে না, এখন তোমার দরকার একটা সঠিক গাইডলাইন, যাতে তুমি এক্সামের জন্য দারুণভাবে প্রিপারেশন নিতে পারো। তাই এখন আমি তোমাকে বলতে চলেছি 7-ডে সুপারফাস্ট স্টাডি প্ল্যান, যা তোমার স্টাডিকে নিয়ে যাবে একদম নেক্সট লেভেলে। তো চলো মন দিয়ে বুঝে নি 7 দিনের সুপারফাস্ট এক্সাম স্টাডি প্ল্যান, আর কিভাবে এই 7 দিনে তুমি তোমার জীবনটাই বদলে দিতে পারো। ডে নাম্বার 1, সিলেবাস অ্যানালাইসিস ও প্রশ্নপত্র রিসার্চ। তোমার কাছে যে 7 দিন আছে, এর মধ্যে প্রথম দিনেই তোমাকে তোমার সিলেবাসটা অ্যানালাইসিস করতে হবে। কোন চ্যাপ্টারে কত নম্বরে প্রশ্ন করা হয় আর প্রশ্নগুলো কেমন টাইপের হয় সেটা বুঝতে হবে। কিন্তু এটা কিভাবে করবে চলো বলছি। এর জন্য তোমাকে বিগত 5 বছরের প্রশ্নপত্র তুলতে হবে, আর সেখান থেকে দেখতে হবে প্রতিটা বছর কোন চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন করা হয়েছে। যেমন ধরো তোমার একটি চ্যাপ্টার হলো অরণ্যের দিনরাত্রি, তাহলে এখন তোমাকে 2020 সালের প্রশ্নপত্র তুলতে হবে আর দেখতে হবে সেই বছরে ওই চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন এসেছে। তারপর সেটি তোমাকে একটি নোটবুকে নোট করে রাখতে হবে।
ঠিক একইভাবে তোমাকে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো খুঁজে দেখতে হবে কোন চ্যাপ্টার থেকে কোন সালে কি টাইপের প্রশ্ন এসেছে। এভাবে করলে তুমি একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে এই বছর কোন চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে। এতে তোমার কিছুটা সময় লাগবে, কিন্তু একইভাবে তোমাকে প্রতিটা সাবজেক্টের একটা ফরম্যাট তৈরি করে নিতে হবে কোন বছরে কোন চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন করা হয়েছে। এতে তোমার পুরো একদিন লেগে যাবে, কিন্তু শেষে তোমার হাতে থাকবে পুরো 5 বছরের প্রশ্নপত্রের একটা ব্লুপ্রিন্ট। আর এই ব্লুপ্রিন্ট থেকেই তুমি জানতে পারবে তোমাকে কি পড়তে হবে আর কি পড়া জরুরি নয়, কারণ সময় ইতিমধ্যেই খুব কম। তাই এখন থেকে তোমাকে শুধু তাই পড়তে হবে যা তোমার ভালো মার্কস এনে দিতে পারে। এটাই হবে তোমার আসল সিলেবাস। ডে নাম্বার 2 অ্যান্ড 3 সিলেবাস কভার করা। ধরো তোমার হাতে এখন বাকি আছে আর মাত্র 6 দিন, কারণ প্রথম দিনটা তুমি ভালোভাবে ব্যবহার করেছো। এখন দ্বিতীয় ও তৃতীয় দিনে তোমাকে শুধু পড়তে হবে যাতে তোমার সিলেবাসটা ভালোভাবে কভার হয়ে যায়। এখানে সিলেবাস মানে সেই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যা তুমি লাস্ট 5 বছরের প্রশ্নপত্র দেখে সিলেক্ট করেছো, অর্থাৎ তুমি যে 5 বছরের প্রশ্নপত্রের উপর ব্লুপ্রিন্ট তৈরি করেছো সেই অনুযায়ী তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো আগে শেষ করতে হবে। তোমাকে তোমার এই মোস্ট ইম্পর্টেন্ট সিলেবাসের প্রায় 60% অংশ এই 2 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তাই মাথা থেকে এটা বাদ দাও যে এই 2 দিনে এত পড়া সম্ভব না, বরং ভাবো একদিনে আমি কি করতে পারি আর এই 1 ঘন্টায় কি শিখতে পারি আমি দেখিয়ে দেব। এই 2 দিনে তোমাকে দিনে অন্তত 10 থেকে 12 ঘন্টা করে পড়তেই হবে, তবেই তুমি তোমার সিলেবাস কভার করতে পারবে। ডে নাম্বার 4 বাকি অংশ ও কম গুরুত্বপূর্ণ টপিকস। বিগত 3 দিনে তুমি তোমার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট কাজে লাগিয়েছ। এখন চতুর্থ দিনে তোমাকে পড়তে হবে সেই অংশ যা দ্বিতীয় ও তৃতীয় দিনে তুমি কমপ্লিট করতে পারোনি। যখন এই অংশগুলো শেষ হয়ে যাবে তখন তোমাকে সিলেবাসের সেই পার্ট পড়তে হবে যা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। এর উপকারিতা তুমি তখনই বুঝবে যখন এক্সাম হলে এমন প্রশ্ন এলেও চিনতে পারবে যে এটা কোথা থেকে এসেছে। তাহলে তোমার জানা থাকবে প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে এবং সেটা কিভাবে লিখতে হবে। যখন তুমি টানা 4 দিন এইভাবে মন দিয়ে পড়বে তখন দেখবে তোমার সিলেবাসের প্রায় 60 থেকে 70% কমপ্লিট হয়ে গেছে। আর এরপরের কাজ হলো রিভিশন। তার জন্যই ব্যবহার করবে পঞ্চম ও ষষ্ঠ দিন, ডে নাম্বার 5 এবং 6 ডাবল রিভিশন ডে। তুমি বিগত 4 দিনে তোমার সিলেবাসের 60 থেকে 70% কভার করে ফেলেছ। এখন কাজ হলো সেটিকে ভালোভাবে রিভাইজ করা, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি রিভিশন না করছো ততক্ষণ পর্যন্ত তুমি যতই পড়ো না কেন তার কোনো রেজাল্ট পাবে না। পরীক্ষায় কাজে আসা শুধু সেই পড়া যা পরীক্ষার সময় মনে থাকে। তাই এখন পর্যন্ত তুমি যা পড়েছো অন্তত 2 বার রিভিশন হবে এই 2 দিনের মধ্যে, যাতে বিষয়গুলো তোমার মনে গেঁথে যায়। যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন যেন একদম স্বাভাবিকভাবে সব উত্তর তোমার মনে পড়ে যায় আর তুমি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তরগুলো লিখে ফেলতে পারো। এখন তোমার হাতে থাকবে শেষ একদিন, ডে নাম্বার 7 মডেল টেস্ট ও ফাইনাল প্র্যাকটিস। তুমি গত 6 দিনে তোমার সিলেবাস অ্যানালাইসিস করেছো, ভালোভাবে পড়েছো, রিভিশনও করে নিয়েছো। এখন সময় এসেছে এই সব কিছু অ্যাপ্লাই করার, মানে প্র্যাকটিস করার। তাই সপ্তম দিনটা তোমাকে পুরোপুরি প্র্যাকটিসের জন্য দিতে হবে। এর জন্য তোমাকে একটা মডেল প্রশ্নপত্র নিতে হবে। তোমার স্টাডি টেবিলে বসো, সামনে একটা জলের বোতল রাখো, পাশে ঘড়ি রাখো। এবার মডেল পেপারটা 3 ঘন্টা সময় ধরে সলভ করো, একদম এক্সামের মতো করে। এভাবে প্রশ্নপত্র সলভ করলে তুমি বুঝতে পারবে তোমার এক্সাম পেপার সলভ করতে কতটা সময় লাগে। এভাবে অন্তত 2টো মডেল পেপার সলভ করতে হবে। তারপরও যদি তোমার হাতে কিছু সময় থাকে তাহলে নিজে একটু রিল্যাক্স করো, টেনশন ফ্রি হও, মন হালকা করো, একটু হাঁটো বা পছন্দের গান শুনে নাও, কারণ পরের দিনই তোমার আসল যুদ্ধ, পরীক্ষা। তাই রাতে অন্তত 8 ঘন্টা ঘুমাও যাতে তোমার মস্তিষ্ক রিফ্রেশ হয় আর পড়াগুলো পরিষ্কারভাবে মনে থাকে। এই 7 দিন হয়তো তোমার জীবনের সবচেয়ে কঠিন হবে, কিন্তু এটাও মনে রেখো এই 7 দিনই তোমার জীবন বদলে দিতে পারে। সময় কম কিন্তু সুযোগ এখনো আছে, তাই এই সুযোগটাই কাজে লাগাও। তুমি যদি এখন উঠে দাঁড়াও, মন দিয়ে এই চ্যালেঞ্জটা ফলো করো, তাহলে নিশ্চয়ই পরীক্ষায় পাস করবে। আর শুধু পাস নয়, নিজের উপর গর্ব নিয়ে পাস করবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও এই চ্যালেঞ্জ নিতে পারে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত পড়ো, বিশ্বাস রাখো আর নিজের উপর ভরসা রাখো। ধন্যবাদ।